আজকে আমরা দেখব বাড়িতে বসে ফোনের মাধ্যমে কিভাবে আধার কার্ড আপডেট করব। এর জন্য কোথাও যাওয়ার দরকার নেই। আধার কার্ডের সাথে ফোন নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে আমরা বাড়িতে বসেই খুব সহজেই আধার কার্ড আপডেট করতে পারবো। চলো দেরি না করে দেখা যাক কিভাবে আমরা আধার কার্ড আপডেট করব। প্রথমে মোবাইল থেকে ক্রোম অপশানটাকে খুলতে হবে। ক্রোম খোলার পর এখানে আমাদের লিখতে হবে মাই আধার। এরকম ইন্টারফেস খুলবে। মাই আধার খোলার পরে আধারকে যার আধার কার্ড আপডেট করবে সেটা লগ ইন করে নেবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করলে প্রথমে এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে। নিচে এখানে ক্যাপচারটাকে ফিল করতে হবে। ক্যাপচার ফিল করার পর লগ ইন উইথ ওটিপি টাচ করতে হবে। যে নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে লগ ইন করতে হবে। দেখো, আমি কিছুদিন আগে আমার আধার কার্ডটা আপডেট করেছি। যাদের আপডেট করতে হবে তাদের এই সার্ভিসের এখানে যেখানে সার্ভিস বলে লেখা আছে এই জায়গাটাই এখানে লাল কালি দিয়ে লেখা থাকবে যে কাদের আধার কার্ড আপডেট করতে হবে। আমি আপডেট করেছি, আমি তাও একবার আপডেট করে দেখিয়ে দেবো কিভাবে আপডেট করবে তোমরা। আপডেট করার জন্য আপনারা ডকুমেন্ট আপডেট যে অপশানটা দেখতে পাচ্ছেন এর উপরে টাচ ডকুমেন্ট আপডেটের উপরে টাচ করবে। টাচ করলে সব কিছু দেখে নেবে, নিচেই নেক্সট করবে। এখানে আধার কার্ডের সব কিছু চলে আসবে, দেখে নেবে, নিয়ে আই ভেরিফাইতে ক্লিক করে দেবে, দিয়ে নেক্সট করে দেবে। এবার আপনারা আগের থেকেই ফোনে আপনাদের যে ডকুমেন্ট দিয়ে আপডেট করবেন, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডটাকে পিডিএফ বানিয়ে নেবেন 2 MBর মধ্যে। পিডিএফ করলে সবথেকে সুবিধা হবে আধার কার্ডের আপডেট করার জন্য। ড্রপ ডাউন বক্স থেকে ভোটার আইডেন্টি কার্ড অপশানটাকে টাচ করবেন, করে এখানে ফাইলটা সিলেক্ট করে দেবেন। যে ফাইলটা আপনারা আগের থেকে বানিয়ে রেখেছেন। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে ফাইলটা সিলেক্ট করে নেবে। যে ফাইলটা আগের থেকে বানিয়ে রেখেছো আপলোড হয়ে গেলে এরকম দেখতে পাবে আপলোড হয়ে গেছে। নিচেই আরেকটা ফাইল দিতে হবে, তোমরা সেটাও এখান থেকে যে কোনো ফাইল দিতে পারো। আমি দুটোই ভোটার কার্ড চুজ করলাম এবং দুই জায়গাতেই ভোটার কার্ডকে আপলোড করে দিলাম। এবার আই হেয়ার বাই এটার উপর টাচ করবেন, নেক্সট করবেন। নেক্সট করলে ওকে করতে বলবে, ওকে করে দেবেন। এখানে দেখিয়ে দেবে যে সার্ভিস ফি কস্ট টিল 14/6/2027, মানে এটা পুরো ফ্রি। সাবমিট করবেন। আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে আর এখানে অ্যাকাউন্টলজি নাম্বার পেয়ে যাবেন। এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। এটা দিয়ে এই অ্যাকাউন্টলজি নাম্বার দিয়ে আপনারা দেখতে পাবেন যে আধার কার্ডটা আপনাদের আপডেট হলো কিনা। দেখার জন্য ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে এসে এখানে ডকুমেন্ট আপডেটের উপরে টাচ করবেন। এখানে দেখিয়ে দেবে, দেখো আমি আজকেই করেছি, ড্রাফট হয়েছে, পেমেন্ট হয়েছে, এখনও পুরো প্রসেস কমপ্লিট হয়নি। হলে এখানে আপনারা দেখতে পাবেন। কাজ হয়ে গেলে আপনারা লগ আউট করে দেবেন।